হ্যালো গাইজ, আজ আমরা তৈরি করতে চলেছি আলু ঝুরি ভাজা। তো আলু ঝুরি ভাজাগুলো কেমন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। বেশ মুচমুচে, খাস্তা, দারুণ খেতে লাগবে। তো কীভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আমরা তোমাদেরকে দেখাবো। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছ কীরকম আলু ভাজাগুলো হয়েছে। আজ আমরা প্রথমেই তাহলে আলুগুলো ভালোভাবে ছুলে নিয়ে সব আলু পরিষ্কারভাবে ছুলে নেব। তারপরে আলুগুলোকে পরিষ্কার জলে ডুবিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে ছুলা কমপ্লিট হয়ে গেলে, আলুগুলো সব ছুলা হয়ে গেলে একটা পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে সব আলুগুলো সব ধুয়ে পরে একটা গ্রেডারে করে সব আলুগুলোকে ভালোভাবে গ্রেড করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে গ্রেড হচ্ছে, বেশ সুন্দরভাবে। সব আলু গ্রেড করে এবার গ্রেড করা আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বেশ হাতে আলতো আলতো করে ঘষে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা পাত্রতে সমস্ত জল ঝরতে দিতে হবে। আলু সমস্ত জল ঝরা হয়ে গেলে সব গ্রেড করা আলুগুলো ভালোভাবে ছেঁকে একটা পাত্রতে তুলে নিতে হবে। তোলা হয়ে গেলে পর সব গ্রেড করা আলুগুলো তোলা হয়ে গেলে পর হালকা কাপড়ের মধ্যে রোদে বা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে হবে। হালকা রোদে বা ফ্যানের বাতাসেও তোমরা শুকিয়ে নিতে পারো। 15 মিনিট কি 20 মিনিট হালকা শুকিয়ে নিতে পারো। শুকানো হয়ে গেলে ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পর শুকনো গ্রেড করা আলুগুলো এবার গরম কড়াইয়ে তেল দিয়ে ভালো করে বেশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সানফ্লাওয়ার তেলেই ভাজতে হবে। বেশ ব্রাউন কালার হয়ে গেলে তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর মুচমুচে খাস্তা আমাদের আলু ঝুরি ভাজা রেডি হয়ে গেছে।